হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর মনসুন সিজন কিন্তু একদম স্টার্ট হয়ে গেছে। আর মনসুন সিজন মানে একটাই কমন প্রবলেম, হেয়ার ফল। বাপরে বাপ, কী পরিমাণে যে চুল উঠছে তোমাদের কি বলবো। মনে হচ্ছে আর কদিন পর টাকলুই হয়ে যাব। অন্যান্যবার মনসুন সিজনে এতটা অসুবিধা হয় না, কিন্তু এই বছর মনসুন সিজনে কিন্তু প্রচুর পরিমাণে আমার হেয়ার ফল হচ্ছে। আমি সাধারণত ঘরোয়া পদ্ধতিতেই তোমার চুলের যত্ন নিয়ে থাকি, তোমাদের সাথে সেটা শেয়ারও করেছি। আমি সবসময় হোমমেড অয়েল, হোমমেড প্যাকের মধ্যেই সীমাবদ্ধ থাকে, কিন্তু এবছর সেগুলোতেও মনে হচ্ছে কাজ হচ্ছে না। কী পরিমাণে যে চুলের অসুবিধা হচ্ছে কি বলবো। তার পরিমাণে চুলে করিয়েছি এবছর প্রচুর কালার করাতে চুল যেন আরও রাফ অ্যান্ড ড্রাই হয়ে গেছে, কিছুতেই ম্যানেজেবল হচ্ছে না। তো এই মনসুন সিজনে আমি নতুন একটা ইনগ্রেডিয়েন্টস আমার চুলের জন্য অ্যাড করেছি, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আজকে নিয়ে সেকেন্ড টাইম আমি ইউজ করতে চলেছি ইনগ্রেডিয়েন্টসটা, তো ভিডিওটা দেখতে থাকো, আশা করবো ভালো। আজকের হিরো হলো এই ফ্ল্যাক্সিড। দেখো, ফ্ল্যাক্সিড সম্পর্কে যতটাই বলবো ততটাই হয়তো কম বলা হয়ে যাবে। আমরা সবাই জানি ফ্ল্যাক্সিড আমাদের চুলের জন্য কতটা ভালো। ফ্ল্যাক্সিডের মধ্যে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আর ভিটামিন ই। এটা কিন্তু চুলকে খুব সুন্দর নারিশ করে, চুলের স্ক্যাল্পের যত সমস্যা আছে সব কিছু দূর করে দেয়, ড্যান্ড্রফ দূর করে দেয়। আমাদের যদি হেলদি স্ক্যাল্প থাকে তাহলে কিন্তু আমাদের হেয়ার ফলও কন্ট্রোল হয়ে যাবে, আর নতুন চুলও কিন্তু গজাবে। তাই ফ্ল্যাক্সিড কিন্তু আমাদের চুলের সমস্ত রকম প্রবলেমকে ঠিক করে দেয়, চুলটাকে ড্রাইনেসটাকে কমিয়ে দেয়, স্প্লিট এন্ডস একদম ঠিক করে দেয়। চুলটা মাঝখানে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, ফ্ল্যাক্সিড কিন্তু খুব সুন্দর কাজ করে। আর ফ্ল্যাক্সিড কিন্তু কন্ডিশনার হিসেবেও খুব কাজ করে। শ্যাম্পু করার পরে তুমি প্যাক বা কন্ডিশনার যদি ইউজ নাও করো, এই ফ্ল্যাক্সিড কিন্তু তোমার চুলে কন্ডিশনিংটাও করে দিচ্ছে, যার জন্য চুলটা সফট হয়ে যাচ্ছে, ম্যানেজেবল হয়ে যাচ্ছে। একদম একটা ওয়াশেই কিন্তু ফ্ল্যাক্সিড একদম ঠিক করে দেয় চুলটাকে। তো চলো আজকে ফ্ল্যাক্সিডটাকে বানিয়ে নেবো। তার জন্য এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, এটা আমার কড়াই বলতে পারো। তো তার মধ্যে 3 কাপ জল দিয়ে দেবো। আর আমি দেখেছো মেজারমেন্ট করে নিচ্ছি, এই কাপে 3 কাপ জল নিয়ে নেব, আর পরিমাণ মতো ফ্ল্যাক্সিড নিয়ে নেব। তো এখানে দেখো 3 কাপ জল নেওয়া হয়ে গেছে। এইবার কিন্তু আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি। একদম হাই ফ্লেমও করা যাবে না, একদম মিডিয়াম ফ্লেম রেখে দেবে। লো ফ্লেমে করলেও খুব ভালো হয়। আর এটা কিন্তু ফ্ল্যাক্সিড জেলটা যে হবে সেই জেলটা আমরা কিন্তু ইউজ করব। তো দেখো, এখানে কিন্তু আমি ফ্ল্যাক্সিড নিয়ে নিয়েছি পরিমাণ মতো, এবার এটা দিয়ে দিলাম। এবার এটা আস্তে করে হালকা করে এটাকে একটু নাড়াতে থাকবে, না হলে কি হবে বলো তো, কড়াইয়ের নিচে ফ্ল্যাক্সিডটা লেগে যাবে, ঠিকঠাক মতো জেলটা তৈরি হবে না। তো দেখো, এই দেখো ফ্ল্যাক্সিড কিন্তু একদম জেলে পরিণত হয়ে এসেছে। আর কিছুক্ষণ রাখবো, আর 5 মিনিট রেখে তারপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। মিনিমাম 10 থেকে 15 মিনিট যদি তুমি ফ্ল্যাক্সিডটাকে এরকমভাবে ভালো করে নাড়িয়ে জাল দিয়ে নাও, তাহলে কিন্তু একটা ভালো জেল ফর্মে তৈরি হয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। তো এরকম বড় একটা ছাঁকনি নিয়ে নেবে, আর গরম অবস্থাতেই কিন্তু এই ফ্ল্যাক্সিড জেলটাকে ছেঁকে নেবে। যদি ঠান্ডা করে ছাঁকো তাহলে কিন্তু হবে না, এই যে সিডসগুলো আছে সিডসগুলোর মধ্যেই জেলগুলো থেকে যাবে, জেলটা বেরোতে খুবই প্রবলেম করবে, মানে জেল বেরোতেই চাইবে না। তাই গরম গরম থাকতেই কিন্তু এটাকে ভালো করে জেলটাকে বের করে নেবে। এবার যে সিডসের মধ্যে যত জেল আছে সেটাকে ভালো করে এরকম নাড়িয়ে বের করে নেব জেলগুলো। আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আমরা ইউজ করব, গরম গরম কিন্তু একদম এটা আমরা ইউজ করবো না। তো দেখো, একদম কিন্তু সুন্দর জেলে পরিণত হয়ে গেছে, এরকমই জেল কিন্তু দরকার, দেখেছো? তো এটাকে এবার ঠান্ডা করা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা জিনিস আমি মেশাবো। দেখো, জেলটা কিন্তু একদম সুন্দর হয়েছে, একদম ভালোভাবে বোঝা যাচ্ছে যে কতটা ঘন হয়ে গেছে জেলটা, দেখেছো? এরপর এর মধ্যে আমি মেশাবো একটা ইনগ্রেডিয়েন্টস, সেটা হলো কোকোনাট অয়েল। তোমাদের কাছে যে কোনো তেল থাকুক সেই তেলই তোমরা মেশানোর চেষ্টা করবে, তবে সব থেকে ভালো হয় যদি নারকেল তেল থাকে তাহলে ভালো হয়। আর যদি তোমাদের কাছে অন্য লাইট ওয়েটের কোনো তেল থাকে তোমরা সেটাও মেশাতে পারবে। তো আমার কাছে এখন এই মুহূর্তে শালিমার কোকোনাট অয়েলটাই রয়েছে, তো এটা আমি 2 চামচের মতো এখানে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেবো। তো দেখো, একদম কিন্তু তেল ভালোভাবে জেলের সাথে মিশিয়ে নিয়ে নিয়েছি, আমার প্যাক একদম রেডি। এবার এটাকে আমি অ্যাপ্লিকেশন করব।
মাথায় কোনো কিছু অ্যাপ্লিকেশন করার আগে, সেটা তেলই হোক বা প্যাকই হোক, আগে কিন্তু সবার আগে চুলের জটটা ছাড়িয়ে নেবে। তো আমি আগে থেকেই চুলের কিন্তু জটটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি মাথার মধ্যে পুরো স্ক্যাল্প থেকে একদম লেন্থ অবধি ভালোভাবে জেলটাকে অ্যাপ্লিকেশন করে নেব। তো প্রথমে আমি মাথায় একদম পার্ট পার্ট করে সিটি করে জেলটাকে লাগিয়ে নেব। যেহেতু জেল ফর্ম রয়েছে, হাতে তুলতে একটু সমস্যা হবে, কিন্তু একটু ভালোভাবে করে একদম পার্ট পার্ট করে সিটি করে করে একদম পুরো মাথায় আমি লাগিয়ে নেব। তো দেখো, পুরো মাথা থেকে একদম চুলের লেন্থ অব্দি আমি অ্যাপ্লিকেশন করে নিয়েছি। এবার একটা ক্ল্যাচার দিয়ে পুরো একটা খোপা করে রেখে দেবো। আমি মিনিমাম 1 ঘন্টা অব্দি রাখবো। এটা 45 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত রাখলেই যথেষ্ট। তারপরে নর্মাল শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে নেবো। তারপর তোমাদের ইচ্ছে, তোমরা প্যাক লাগাতেও পারো, আবার হেয়ার প্যাক অথবা কোনো কন্ডিশনারও ইউজ করতে পারো। বাট আমি আজকে কোনো কন্ডিশনার বা এক্সট্রা করে কোনো হেয়ার প্যাক ইউজ করবো না। আমি নর্মাল শ্যাম্পু দিয়ে চুলটাকে ওয়াশ করে নেবো। তো দেখো, আমি কিন্তু হেয়ার ওয়াশ করে চলে এসেছি। আর আজকে আলাদাভাবে কোনো রকম হেয়ার ক্রিম বা কোনো রকম কন্ডিশনার কিছু ইউজ করিনি, জাস্ট নর্মাল শ্যাম্পু দিয়ে ধুয়ে চলে এসেছি। এখন চুলটা হালকা ভিজে আছে, পুরোটাই কিন্তু এখনো শোকায়নি। আর আমি এখন মাথাটা একটু হালকা করে চিরুনি দিয়ে নিচ্ছি। দেখো, চুলে কিন্তু এক ফোঁটাও জট নেই, স্মুথলি কিন্তু চুলটাকে আঁচড়ানো যাচ্ছে। কোনো রকম কোনো ট্যাঙ্গেল কিন্তু পড়ে না, চুলটা কিন্তু খুব সফট হয়ে গেছে। আজকে মিলিয়ে আমি 2বার ইউজ করলাম ফ্ল্যাক্সিড। গত সপ্তাহে একবার ইউজ করেছিলাম আর আজকে একবার ইউজ করলাম। গত সপ্তাহে যখন ইউজ করেছিলাম আমি কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম। ইনস্ট্যান্ট চুলটা সফট হয়ে গেছে আর আমার চুল পড়াটা অনেকটা কমে গেছিলো, জানো তো। আবার আজকে ইউজ করলাম। এটা যদি সপ্তাহে 1 দিন করে ইউজ করা যায়, মিনিমাম 1 থেকে 2 মাস আমরা কিন্তু ভালো রেজাল্ট দেখতে পাবো। কেননা একটা ওয়াশেই কিন্তু ভালো রেজাল্ট দেখা যায়, চুল পড়া অনেকটা কিন্তু কমে যায়। আর এই মনসুন সিজন আসলেই কিন্তু চুল পড়া অনেকটা বেড়ে যায়। সেই জন্য চুল পড়ে যাচ্ছে বলে কোনো রকম প্যানিক করবে না। চুলটাকে কি করে রিগ্রোথ করা যায় সেটার দিকে বেশি করে তোমরা জোর দেবে। আমিও ঠিক করেছি যে চুল পড়ে যাচ্ছে, কোনো প্যানিক করবো না। মনসুন সিজন এসছে, চুল পড়ে যাচ্ছে, কিন্তু চুলটাকে কি করে ম্যানেজ করতে হবে, চুলটাকে কি করে রিগ্রোথ করতে হবে সেটার দিকেই আমি এখন জোর দিয়েছি। এই ফ্ল্যাক্সিড জানো তোমরা, চুলের অনেক রকম কাজ করে। স্ক্যাল্পটাকে যদি হেলদি করে দেয় তবেই তো আমাদের চুলের রিগ্রোথ হবে, তবেই হেয়ার ফল কন্ট্রোল হবে, তাই না? এই ফ্ল্যাক্সিড কিন্তু সপ্তাহে 1 দিন করে অবশ্যই ইউজ করো তোমরা। আমিও ইউজ করছি, করা শুরু করেছি। এই নিয়ে আমি 2বার অ্যাপ্লিকেশন করলাম আর 2বারে অ্যাপ্লিকেশন করার পর কিন্তু আমি অনেকটা ভালো রেজাল্ট পেয়েছি। আশা করবো তোমরা ইউজ করলে তোমরাও ভালো রেজাল্ট পাবে। আর চুলটা সব থেকে ভালো কি হয় বলো তো, এত সুন্দর সফট হয়ে যায় না, মনে হয় না যে আলাদা করে আবার কন্ডিশনার বা ক্রিমও দিই। সেই জন্য এত সুন্দর কাজ করে ফ্ল্যাক্সিডটা। ফ্ল্যাক্সিড জেল বানানো কিন্তু খুবই সোজা সহজ, তোমরাও বাড়িতে বানাও ফ্ল্যাক্সিড জেল, তারপর অ্যাপ্লিকেশন করো, করে দেখো চুলটা কতটা ম্যানেজেবল হয়ে যাবে, হেয়ার ফল অনেকটা কন্ট্রোল হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের চুল পড়ে যাওয়াটা কতটা কন্ট্রোল হয়েছে, তোমাদের কতটা বেনিফিট হয়েছে, সব কিছুই আমাকে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।